আসসালামু আলাইকুম। সকল দেশবাসীকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। যে যেখান থেকে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, সবাই ঠান্ডা মাথায় আন্দোলনটা চালিয়ে যান। সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। আমরা প্রবাসীরাও আছি আপনাদের পাশে। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আমরা চিন্তা ভাবনা করছি রেমিটেড কয়েক মাস দেশে পাঠানোর চিন্তা ভাবনা করছি। পাঠাবো না, যদিও পাঠাই অ্যাকাউন্টে পাঠাবো না, বিকাশ হয়তো বা ফোন দিতে পাঠাবো। কারণ দেশের সাধারণ জনগণ যদি অধিকার চাইতে যায় রাজাকার হয়ে যায়, তাহলে সেই দেশে টাকা পাঠানো হচ্ছে না পাঠানোই ভালো। ব্যাংকে দেশের উন্নতি করে লাভ কি? দেখি দেশের লোক, দেশের যারা বড় বড় প্রতাপশালী আছে, সরকার আছে, ওনরা দেশ উন্নত করুক। সাধারণ জনগণ যেন অধিকার চাইতে যায় এরা আজকে রাজাকার হয়ে গেছে, তাদের গুলি খাইতে হইতেছে। ৭১-এর যুদ্ধ হয়েছিল অন্য একটা রাষ্ট্রের সাথে, অন্য একটা দেশের সাথে। এখন যুদ্ধ হয়ে যাইতেছে নিজেদের দেশেই, নিজেদের সাধারণ জনগণের সাথেই যুদ্ধ হইতেছে, সরকার করতেছে। কি করার আর। যাই হোক, প্রশাসন ভাইদের আবারও বিশেষভাবে অনুরোধ করছি, দৃষ্টি আকর্ষণ করছি, সুন্দর একটা বিভাগ বিবেচনার মাধ্যমে আপনারা চালিয়ে যাবেন। কারোর উপর হামলা করেন না, গুলি করেন না, বিশেষভাবে অনুরোধ করছি। কারণ ভাই, আপনাদের রক্তমাংস করা দেশের রক্ষার জন্য, সাধারণ জনগণ রক্ষা করার জন্য, সেই দেশেই যদি আপনারা গুলি করেন, সেই দেশের জনগণে যদি আপনারা মেরে ফেলেন, তাহলে সেই দেশের লোক কোথায় থাকবে? আপনাদের দেশ রক্ষার জন্য বাহিরের রাষ্ট্রের সাথে কোনো ঝামেলা হলে পারে, বা সেই দেশের গোলাগুলি করার জন্য, আজকে দেশের সাধারণ জনগণের উপর হামলা করার জন্য আপনাদের রাখা হয় নাই। আপনারা থাকবেন নিরপেক্ষ। আপনারা কেন এগুলো করেন? বিশেষভাবে অনুরোধ করব সরকারকেও সুষ্ঠু সুন্দরভাবে দেশটা পরিচালনা করার জন্য, এবং যে কোটা আন্দোলন চালিয়ে যাচ্ছে এটার একটা সুন্দরভাবে একটা সুন্দর সমাধান দেওয়ার জন্য দ্রুত। আজ আমরা বিগত 48 ঘন্টার উপরে দেশের পরিবারের সাথে, দেশের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারতেছি না। বড় কষ্ট নিয়ে হেরা কথাগুলো বলতেছি, নাহলে বলতে আসতাম না। যাই হোক, যে কোনো বিভাগ বিবেচনার মাধ্যমে আপনারা সমাধানটা দ্রুত করবেন, সে আশা আমরা করছি। আপনাদের সমাধানের পরিপ্রেক্ষিতেই আমাদের সমাধান আসবে। আমরা কি করব না করব, দেশে কিভাবে টাকা পাঠাবো, সেই চিন্তা ভাবনা করব। তাই বিশেষভাবে অনুরোধ করব দেশের যারা মাথা আছে তাদেরকে একসাথে বসে সুন্দর একটা সমাধান দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।